ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر درود شريف بڑے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজম, দিগার বিরাদারান ইসলাম, আজ 29শে আগস্ট 4 রবিউল আউয়াল 1447 হিজরি চলমান শুক্রবার। যেহেতু রবিউল আউয়াল মাসে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং পৃথিবী থেকে বিদায়, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কয়েক জমা ইনশাআল্লাহ আলোকপাত করা হবে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ
হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলাইহিন নার। যে কোনো বান্দা এই কথার সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, মানে জান্নাতে প্রবেশ হওয়া তার জন্য আবশ্যক হয়ে যাবে। এই জন্য কেউ যদি এই পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, একদিন না একদিন অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবেই। হ্যাঁ, ঈমানের এত দাম। তাও আল্লাহ তাআলা তাকে কত বিশাল পরিমাণ, বিশাল আয়তনের জান্নাত দিবেন। এই দুনিয়া পরিমাণ 10টা দুনিয়া হইলে যে পরিমাণ হইতো, 20 কোটি বর্গ মাইলকে 10 গুণ করলে যে পরিমাণ হবে, সেই পরিমাণে আদনা জান্নাতিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, যেই ব্যক্তি যাররা পরিমাণ, ইংরেজিতে বলে অ্যাটম, বাংলাতে বলে অণু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আরবিতে বলে জুজুন লা ইয়াতাজাজ্জা, এই পরিমাণ ঈমান যেটাকে আর ক্ষুদ্র করা যায় না, যারা বিজ্ঞান পড়েছেন জানেন, এই ক্ষুদ্র পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ দুনিয়া থেকে যায়, আল্লাহ তাআলা তার জন্য 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। ঈমান এত দামি জিনিস। ঈমান দামি জিনিস। ঈমান নষ্ট হয় বিভিন্ন কারণে, সেটা আলোচনা করব আমরা একসময়। তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহর সাথে ওয়াহদাহু লা শারীকা লার সাথে কোনোভাবে অংশীদারিত্ব স্থাপন করা, তার নাম এবং গুণে, তার সত্তা এবং গুণে অন্য কাউকে, কোনো মাখলুককে, সৃষ্টিকে, নবী রসুলকে সমকক্ষ করে দাঁড় করানো, এটা হলো শিরিক। এবং রসুলকে আল্লাহর পর্যায়ে নিয়ে দাঁড় করানো, এটাও ঈমান বিধ্বংসী বিষয়। আমাদের প্রান্তিকতার শিকার হওয়ার জন্য রসুল নিষেধ করেছেন, লা তাতরুনি কামা তারাতিন নাসারা বিঈসা ইবনে মারইয়াম, বুখারীর riwayat। আল্লাহ রসুল বলেন, ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে খ্রিস্টানরা যেরকম সীমা লঙ্ঘন করে তারা আল্লাহর পর্যায়ে তাকে নিয়ে গেছে, তোমরা আমাকে সেই পর্যায়ে নিও না। লা তাতরুনি, আমার ব্যাপারে সে ধরনের সীমা লঙ্ঘন করো না। এই জন্য ঈমান বুঝতে হলে, রক্ষা করতে হলে যথেষ্ট পরিমাণ ইলমের প্রয়োজন। কোরআন ও সুন্নাহর ইলম না থাকলে আপনাকে রসুলের প্রেম দিয়ে কাফের বানাবে। আপনাকে আল্লাহ তো মানবো ঠিক আছে, কিন্তু ওসিলা লাগে, এই শিরক ঢুকায় কেমনে? আরে ভাই, আল্লাহ তাআলা, ওনার কোনো ওসিলার প্রয়োজন নেই। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত লাগবে। আল্লাহর ইবাদত করতে হলে রসুলের তরিকা অনুসরণ করতে হবে। এটার অর্থ এটা নয় যে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, এটা নয়। এই জন্য আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের 3টি স্তর। কয়টি? 3টি। 1 নম্বর হলো রসুলের রিসালাতের প্রতি ঈমান। 2 নম্বর রসুলের মর্যাদা এবং ভালোবাসায় যেভাবে ঈমান আনা উচিত। 3 নম্বর রসুলের আনুগত্য এবং অনুসরণে ঈমান। এই 3টা বিষয় হলো রসুলের সাথে ঈমান সংশ্লিষ্ট। 1 নম্বর রসুলের রিসালাত, উনি যে রসুল, মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে, তিনি প্রেরিত, আল্লাহর বিধিবিধানকে ব্যাখ্যা প্রদানের জন্য তাকে পাঠানো হয়েছে, এই বিষয়ে ঈমান। এটা পরে আলোচনা করব। আজকে দ্বিতীয় বিষয়টি আলোচনা করব যে রসুলের মর্যাদা এবং ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য, পুরা পৃথিবীবাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরা জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি।
আপনি জগৎবাসীর জন্য রহমত। রহমতের তর্জমা বাংলা আর করলাম না, এটা রহমত, এটাই বুঝেন।